বর্ষার বিকেল, আকাশ কালো, বাতাস ভারী, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের নাম দেউলিয়া। এই গ্রামে অনেক পুরনো জমি নিয়ে ঝামেলা আছে, কিন্তু বাইরের লোকজন কিছু জানে না। এই গ্রামেই শহর থেকে আসে ইমরান। বয়স প্রায় 25, চাকরি নেই, টাকার অভাব। তার কাকা তাকে ডেকে এনেছে। গ্রামে জমি আছে, কাজ আছে, এখানে থাকলে ভালোই চলবে। ইমরান গ্রামের দিকে হাঁটতে হাঁটতে দেখে কাদামাটি রাস্তা, পুরনো বাড়ি, আর একদম শেষে একটা বড় ফাঁকা মাঠ। মাঠটা দেখে সে থেমে যায়। এখানে কিছু ছিল, তার মনে হয়। নিষিদ্ধ জমি। কাকা এসে পাশে দাঁড়ায়। ওদিকে তাকাস না, ওই জমি ভালো না। ইমরান অবাক, কেন? কাকা চোখ সরিয়ে নেয়। পুরনো কথা, থাক। কিন্তু ইমরানের মনে কৌতূহল জাগে। মাঠটার মাঝখানে মাটি একটু কালচে, যেন কিছু পুড়ে গেছে। প্রথম রাত। সেই রাতে বৃষ্টি শুরু হয়। ইমরান ঘুমোতে যায়। হঠাৎ রাতের মধ্যে ধাপ ধাপ ধাপ, কেউ যেন ভেজা পায়ে হাঁটছে। ইমরান উঠে বসে। চারদিকে অন্ধকার। আবার ধাপ ধাপ ধাপ। এবার শব্দটা তার দরজার সামনে। সে ধীরে ধীরে দরজা খোলে। কেউ নেই, কিন্তু মাটিতে কাদা মাখা পায়ের ছাপ, যা ঘরের ভেতর ঢুকছে। অদৃশ্য অতিথি। পরের দিন ইমরান কাকাকে সব বলে। কাকা চুপ, তারপর ধীরে বলে, তুই কিছু দেখিস নাই, বুঝলি? কিন্তু সেই রাতেই ইমরান আবার শব্দ পায়। এবার জানালার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে, চুল ভেজা, মুখ দেখা যায় না। আমার জমি ফেরত দে। ইমরান জমে যায়। লুকানো ইতিহাস। গ্রামের এক বৃদ্ধা, হাজেরা বুড়ি। ইমরান তার কাছে যায়। বুড়ি সব শুনে বলে, তুই ওই মাঠে গেছিস? ইমরান মাথা নাড়ে। বুড়ি ফিসফিস করে বলে, ওটা মাঠ না, ওটা কবর। সত্যি, বহু বছর আগে ওই জমিতে ছিল কয়েকটা গরিব পরিবারের বাড়ি। গ্রামের কিছু লোক লোভে পড়ে জোর করে জমি দখল করতে চায়। যারা রাজি হয়নি তাদের রাতে মেরে ফেলা হয়। দেহগুলো পুঁতে ফেলা হয় ওই মাঠে। তারপর ওই জায়গা সমান করে ফেলা হয়। কেউ জানবে না, ওরা ভেবেছিল। ফিরে আসা। হাজেরা বুড়ি বলে, কিন্তু মাটি সব মনে রাখে। ইমরান কাঁপতে থাকে। তাহলে তারা ফিরে এসেছে? বুড়ি ধীরে বলে, না, তারা কখনো যায়নি। প্রথম শিকার। সেই রাতেই গ্রামের এক লোক, রহিম, হঠাৎ নিখোঁজ হয়। পরদিন সকালে ওই মাঠে তার দেহ পাওয়া যায়। চোখ খোলা, মুখে ভয় জমে আছে, আর তার শরীর কাদায় অর্ধেক ঢুকে গেছে, যেন মাটি তাকে টেনে নিচ্ছিল। শেষ দৃশ্য। রাতে ইমরান জানালা দিয়ে দেখে মাঠের মাঝে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছায়া। সবাই একসাথে তাকিয়ে, আমাদের বিচার দে।